অবশেষে আজ চূড়ান্ত গেজেট প্রকাশ হলো। একই সঙ্গে পাশ হলো নবম পে স্কেল, 100% পেনশন সুবিধা ও মূল বেসিক সর্বনিম্ন 25,320 টাকার নির্ধারণ। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য পাশ হলো নবম জাতীয় বেতন স্কেল। এছাড়াও অবসরকালীন সরকারি চাকরিজীবীদের জন্য 100% সুবিধা মঞ্জুর ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 11 বছর কর্মচারীদের জন্য এই সুবিধা বাস্তবায়ন হওয়া তাদের মাঝে শুরু হয়েছে নতুন উদ্দীপনা। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দীর্ঘ 1 বছর থেকে বেতন বৃদ্ধির জন্য কাজ করেছি। অবশেষে গত 8 তারিখে বৈঠকে আমাদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা পৌঁছাতে সাহায্য করেছে। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী রবিবারের বৈঠকে রিপোর্ট প্রদান করার জন্য। কর্মচারীরা মহলের সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যে কয়েক দফায় বৈঠক করেছি, তবে সর্বশেষ বৈঠকে বেতন বৃদ্ধির জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আগামী 5 বছর সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন সাধন করবে। আমরা শুধুমাত্র বর্তমানে হিসাব দেখে বেতন বৃদ্ধি করছি না, আগামী 5 বছর যাতে সরকারি চাকরিজীবীদের কোন ধরনের আর্থিক সমস্যা না হয় সেই দিকগুলো বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 8 তারিখে বৈঠকে সর্বনিম্ন 21,000, 16,000 ও 17,000 টাকা নির্ধারণ করার বিষয়ে মতামত হলেও এটা পুরোপুরি আগামী 5 বছর আর্থিক সমস্যা সমাধান করতে ব্যর্থ বলে প্রমাণ পাওয়া যায়, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। সর্বনিম্ন মূল বেসিক 25,320 টাকা নির্ধারণ করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে বলে ইতিবাচক তথ্য দিয়েছে অর্থ উপদেষ্টা। এরই মধ্যে অর্থবিদরা বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছি। আমাদের মনে হয়েছে বেতন 35,000 টাকা যুক্তিযুক্ত নয়। কর্মচারীরা দাবি করলেও এই বেতন দেওয়া হলে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যার ফলে 25,000 টাকা নির্ধারণ করায় বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের আর্থিক সমতা বজায় থাকবে। আমরা চাই সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, যেহেতু কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। তাই তাদের সকল ধরনের বৈষম্য থেকে দূর করতে হলে অবশ্যই গেট সংখ্যা পরিবর্তন সহ বেতন সর্বনিম্ন 25,320 টাকা নির্ধারণ করা যুক্তিযুক্ত। এরই মধ্যেই পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি একটু জটিল, তবে কাজের অগ্রগতি হয়েছে অনেক। আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করার তাগিদ দিয়েছে প্রধান উপদেষ্টা, যার ফলে আগামী 21 জানুয়ারি চূড়ান্তভাবে একটি বৈঠক করা হবে। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ঘটিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা তৈরি করা হবে। আমরা ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে কয়েকটি বৈঠক করেছি, তবে গত 8 তারিখে বৈঠকে সরকারিভাবে বেতনের আংশিক সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় ইতিবাচক তথ্য দিয়েছেন। তাদের ভাষ্য মতে, যদি অবসরকালীন ভাতা শতভাগ বৃদ্ধি করা না হয় তাহলে কর্মকর্তাদের তুলনায় কর্মচারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সাধারণভাবে কর্মচারীদের বেতন অত্যন্ত কম, তাই যদি আগের স্কেল পেনশন সুবিধা বহাল থাকে তাহলে কর্মচারীদের অবসরকালীন জীবন দুর্বিষহ হয়ে উঠবে। যেহেতু নতুন পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, তাই আগের বেতন কাঠামো পুরোপুরি বাতিল করার সঙ্গে সঙ্গে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন ইতিবাচক তথ্য উঠে আসে। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা নতুনভাবে সংযোজন করা হচ্ছে। 2015 সালে অষ্টম বেতন স্কেল পুরোপুরি অকার্য, তাই নতুন 2025 সালের বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য এই 3টি ভাতা পুনরায় চালু করার নতুন সুবিধা তৈরি করা হয়েছে। পে কমিশন ও
অর্থ মন্ত্রণালয় দ্রুত এই বিষয় নিয়ে একটি গেজেট প্রকাশ করবেন। এছাড়াও আগামী রবিবার সরকারিভাবে পে কমিশন তাদের রিপোর্ট অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেবেন। রিপোর্ট পর্যালোচনা শেষে আগামী 21 জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।